জনাব তারেক রহমান বাংলাদেশে পরিবর্তন এবং সংস্কারের রাজনীতি, এবং তিনি ইতিমধ্যে বলেছেন তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার সারথি হিসেবে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা যদি এই রাষ্ট্র সুন্দরভাবে গঠন করতে পারি, এই রাষ্ট্রে যদি আমরা ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। আমি আজকে আর কথা বাড়াচ্ছি না। আমরা যাকে হারিয়েছি তাকে আর কখনোই আমরা ফিরে পাবো না, কিন্তু তার যে আদর্শ, তার যে চেতনা, তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতির হাল ধরেছিলেন, এখন আমাদের সবাইকে জনাব তারেক রহমানকে সহযোগিতা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। এবং ২৪-এর যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ করার, কথা বলার সুযোগ হয়েছিল, এবং সশস্ত্র বাহিনী দিবসে সেদিনও তার সাথে সালাম বিনিময় করার সুযোগ হয়েছিল। এই স্মৃতি আমি আজীবন ভুলব না, এবং তার যে আদর্শ ছিল সেই আদর্শ ধারণ করে বাংলাদেশে যিনি সংস্কারের কথা বলছেন, পরিবর্তনের রাজনীতি করছেন, এবং তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এদেশের জনগণকে এগিয়ে আসতে হবে, এদেশের তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আজকে এখানে আপনারা যারা এসেছেন, আপনাদের সবার কাছে আমার প্রার্থনা থাকবে, দেশবাসীর কাছে আমার প্রার্থনা থাকবে, আপনারা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। আপনারা জনাব তারেক রহমান সহ বিএনপির নেতৃবৃন্দের জন্য দোয়া করুন, আমরা যাতে একসাথে কাজ করতে পারি।